আজকে বক্তব্য শোনার পরে যদি সালাত আদায় না করিস আর যদি আসরে মারা যাস, আসরের সালাত আদায় না করে যদি মারা যায়, তাহলে ও তার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াসিস রহমতে আজকে আপনি সুযোগ পেয়েছেন যে আজকে বক্তব্য শোনার পরে, আজকে কোরআন এবং হাদিস থেকে যে আপনি আলোচনা শুনবেন, এই শোনার পরে যদি আমল না করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি আসরে সালাত আদায় না করেন, যদি মারা যান, আপনার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সালাত যারা আদায় করে না, শুধু জুমার সালাত আদায় করে, আল্লাহ আপনাদের উপরে অনেক মেহেরবানি করে আজকে সময় দিয়েছে যে যা হে আব্দুর রহমান, তোকে সময় দিলাম আরো একদিন, যা তুই তো এতদিন 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করিসনি পাঁচ ওয়াক্ত, তোকে 40, 50, 60 বছর দিয়ে দিলাম, তুই এখন পর্যন্ত সালাত আদায় করিসনি, যে আরো একদিন সময় দিলাম। আজকে বক্তব্য শোনার পরে তুই যদি সালাত আদায় না করিস আর যদি আসরে মারা যাস, আসরের সালাত আদায় না করে যদি মারা যায়, তাহলে ওর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াসিস রহমতে আজকে আপনি সুযোগ পেয়েছেন যে আজকে বক্তব্য শোনার পরে, আজকে কোরআন এবং হাদিস থেকে যে আপনি আলোচনা শুনবেন, এই শোনার পরে যদি আমল না করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি আসরে সালাত আদায় না করেন আর যদি মারা যান, আপনার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, নিশ্চিত থাকার জায়গা জাহান্নাম। তবে আপনাকে বলছি, সালাত ত্যাগকারীর বিধান হচ্ছে জাহান্নাম। তার আগে অনেক কথা, আপনি সালাত আদায় করেন না, আপনাকে উদ্দেশ্য করে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সালাত দিয়েছেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় না, সালাত কায়েম করতে বলছেন। সালাত কায়েম কখন করবেন? সালাত কায়েম কখন হবে? 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে, প্রত্যেকটা ওয়াক্তে, জোহরে তো জোহরেই আপনাকে পড়তে হবে, আসরে তো আসরেই পড়তে হবে, মাগরিব তো মাগরিবেই পড়তে হবে। এই যে দিনে রাতে 24 ঘন্টাতে 5 ওয়াক্ত সালাত আছে, আল্লাহ তাআলার আদেশ হলো ওয়াকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কখন? আসরের সময় আসরেই পড়তে হবে, জোহর তো জোহরেই পড়তে হবে, অন্য কোনো সময় চলবে না। কায়েম একবার পাবন্দির সঙ্গে। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। আর ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আমাদের উপরে এমন ভাবে দিয়েছেন যে ওয়াক্ত বাই ওয়াক্ত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা এইখান থেকে অনেক দুর্বল,